বালবীর, তুমি কেশপুরীর কাছে হেরে গেলে? আমি জানি বালবীর, তুমি ইচ্ছে করে হেরে গেছো, তাই না? হ্যাঁ বালবীর, আমি বুঝে গেছি তুমি নিশ্চয়ই হারোনি। হ্যাঁ মা, তুমি একদম ঠিক ধরেছো। আর এমনিতেও আমি আমার মায়ের থেকে কি করে জিততে পারি? বদমাস। এবার কেশপুরীর হাতের রেখা আমার হাতে চলে আসবে। আরে বালবীর, আনন্দে থাকো বালবীর, আনন্দে থাকো। আনন্দে থাকো ডুবাডুবারা, আনন্দে থাকো। তবে বালবীর, আজকে হঠাৎ করে পরিলোকে কেন? কেন ডুবাডুবা চার, পরিলোকে আসার জন্য কি কোনো কারণের দরকার আছে? আরে না না, আমি তো জিজ্ঞেস করছিলাম এমনি। কথাটা হলো যে মায়ের কথা খুব মনে পড়ছিল, তাই এই জন্য আমি দেখা করতে চলে এলাম। তুমি কি জানো মার বাকি পরীরা কোথায় আছে? হ্যাঁ হ্যাঁ, কেশপরি আর বাকি পরীরা পরিবাগে আছে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ডুবাডুবা চার। মা, আমি ভেবেছি এবার থেকে বেশি দিন তোমার সঙ্গে না দেখা করে থাকবো না। এটা তো খুবই আনন্দের খবর বালবীর। আমিও অনেকক্ষণ ধরে তোমাকে না দেখে থাকতে পারি না। এই আলো নিভে যাওয়ার আগে আমাকে কেশপুরীর হাত ধরে থাকতে হবে। বালবীর, বালবীর! বালবীর! বাচ্চারা আমায় ডাকছে, মনে হচ্ছে ওরা বিপদে পড়ে গেছে। আমাকে সবার আগে ওদের কাছে যাওয়া উচিত। আমি নয় মায়ের সঙ্গে পরে দেখা করব। কেশপুরীর হাতের রেখা প্রতিচ্ছবি আমার হাতে চলে এসেছে, আর এটা পাওয়ার সাথে সাথে আমার দ্বিতীয় কার্য সম্পন্ন হয়েছে। এবার আমার শুধু কেশপুরীর কেশ চাই। আরে ভাই, এই রোহিত কুশল এখনো মানবকে ধরে আনতে পারলো না। এই ঘুষি বানিয়ে বানিয়ে আমি হাঁপিয়ে গেছি, আর মুঠোটা বন্ধ আছে বলে কোনো কাজও করতে পারছি না। আরে ভাই, কোথায় রয়ে গেল ওরা? ভালো হয়েছে তোমাকে এখানেই পেয়ে গেছি আমি, মন্টু। এ নাও কপিস, যাও স্টাফ রুমে রেখে দাও। স্যার, আমি এই কাজটা করতে পারবো না। কেন? কেন করতে পারবে না? তোমার হাত কি বাঁধা আছে? না স্যার, হাত বাঁধা নেই, বরং মন্টু, তুমি আমাকে ঘুষি মারবে এইটাই বলছো? না না স্যার, আমি বলছি যে তুমি আমাকে একটা নয় দুটো ঘুষি দেখাচ্ছ। না না স্যার, আপনি ভুল বলছেন। আমি তো এইটা বলছি যে আমার দুটো হাত বন্ধ। তাহলে খুলে দাও। খুলতে পারবো না স্যার। কেন? কারণ হ্যাঁ, আপনি ওই কথাটা শোনেননি? খোলা মুঠো কাজের নয়, বন্ধ মুঠো দামি। বন্ধ মুঠো দামি? হ্যাঁ। অজুহাত দিও না, চলো হাতটা বাড়াও, হাতটা বাড়াও। হ্যাঁ নাও, যাও আর স্টাফ রুমে রেখে দাও, যাও। আরে আরে এই বাবা! মন্টু, এটা কি করলে তুমি? হ্যাঁ, এই বুকগুলো সামলে নিয়ে যেতে পারলে না? স্যার, আমি আপনাকে বলেছিলাম না এই কাজটা আমার দ্বারা হবে না। যখন তুমি পরীক্ষায় 0 পাবে না আর আমার থেকে গ্রেস চাইবে না, তখন আমি এটাই বলবো তোমায়, এটা আমার দ্বারা হবে না মন্টু। চুপচাপ এগুলোকে তোলো আর যাও স্টাফ রুমে রেখে দাও। অজুহাত দিচ্ছে। আরে কি বস, তুমি হাতটা খুললে না কেন? আর তারপর ওই হাত দিয়ে মানবের থেকে ক্ষমা চাইতে, ঝামেলা শেষ। হ্যাঁ ঝামেলা শেষ? হ্যাঁ। যতক্ষণ না আমি এই ঘুষি দিয়ে মানবের দাঁত ভাঙছি, ততক্ষণ আমার এই মুঠোটা খুলবে না। আরে বাবা, কষ্ট করে বলো, কিচ্ছু বুঝতে পারছি না। এখনো বুঝতে পারিনি। বাবা, তুমি ফোনের আওয়াজ কেন করছো? ও আচ্ছা আচ্ছা, এক মিনিট। বাবা মুখ বন্ধ করো, এক মিনিট আসো। হ্যালো হ্যালো, কি
কি করছিস তুই? আমি এখানে কথা বলছি। আরে ও, আচ্ছা আচ্ছা, এটা নয়, ওটা। এক মিনিট, বাবা বাবা, মুখ খোলো, মুখ খোলো। হ্যালো, হ্যাঁ মহেশ বলছি। হ্যাঁ মহেশ কে? রকি, মহেশ, তোর দাদা বলছি আমি, মহেশ। ও, দাদা দাদা, হ্যাঁ হ্যাঁ বলো। রকি সব ঠিক আছে তো ওখানে বাবা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাদা এখানে সব ঠিক আছে, আর যেটা ঠিক নেই সেটা ঠিক করে দেবো। কি হলো বাবার, কি হলো? ওরকম চেঁচালো কেন? না দাদা, বাবা করছে না, আহা আহা করছে। হ্যাঁ, কারণ আমি সবকিছু সামলে রেখেছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, রকি এভাবেই বাড়িটাকে সামলে রাখবি। হ্যাঁ, আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আরে রকির ভরসায় কি হয়েছে বাবা, তুমি এত কেন চেঁচাচ্ছিলে? দাদা যদি জানতে পেরে যেত তো? আরে চেঁচাবো না তো কি করবো? আরে কিন্তু তুমি চেঁচাচ্ছ কেন? আমি তো শুধু তোমার দাঁতটা বার করছিলাম। আরে কখন থেকে তুই ভুল দাঁত টানছিস? ও সরি, আসলে কি হয়েছে কি, দাঁতটা একটু না পিছনে, আর ওখানে অন্ধকার, তাই দেখতে পাচ্ছি না। আর ওই দাঁত ছেড়ে দে, তুই আমাকে প্রথমে সোজা কর। এভাবে কি করে সোজা করবো বাবা? হ্যাঁ, কি ছোট্ট একটা প্রবলেমে তুমি ব্যস্ত হয়ে পড়ো। হ্যাঁ বাবা, আমি একটা টর্চ তোমার মুখের ভিতর লাগাই, তারপর দাঁতটা বার করে নেবো। না 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 বাবা, তুই ছেড়ে দে, আমি ডাক্তারের কাছেই দাঁত তুলিয়ে নেব। কিন্তু বাবা, তোমার তো ডাক্তারকে ভয় লাগে, তাই না? এখন ডাক্তারের থেকেও তোর কাছে ভয় লাগছে বেশি। বাবা বাবা, আহা আহা। ঘুমো কেশপরি, যত ঘুমোতে চাও ঘুমাও, কারণ আজকের পরে তোমার সাথে সাথে পুরো পরিলোকের ঘুম চলে যাবে। মায়াবী পর্বতের তৃতীয় দরজা খোলার জন্য আমার তোমার এই জাদু কেশ প্রয়োজন আছে, যা আমি এক্ষুনি কেড়ে নেব। আর তারপর তোমার জীবন তারাকে ব্যবহার করে তোমাকে অসৎ পরি বানাবো আর আমার গোলাম বানাবো। আর তারপর বালবীরকে এত কষ্ট দেব যে ও এত কষ্ট সহ্যই করতে পারবে না। বালবীর, আজটা আমি মন্টুর ঘুষি থেকে বেঁচে গেলাম, নাহলে আর ঘুষিতেই আমার দাঁত পড়ে যেত। আরে আত্মা মাঝি স্যাটাগলি, এভাবে কিভাবে মন্টু তোকে ঘুষি মারতো? আমি যে তোর পিছনে ছিলাম। হ্যাঁ হ্যাঁ, লুকোনোর জন্য। আমি লুকোচ্ছিলাম না তো, আমি তো শুধু মানবকে সাপোর্ট দিচ্ছিলাম। কে কে? আরে সচিন, তুই এইটুকুতেই ভয় পেয়ে গেলি? তুই এই মন্টুকে ঘুষি কি মারবি? কি বলছিস তুই মানব? এবার দেখবি আমি সব সময় তোর সামনে থাকবো। সচিন, তুই মন্টুর ঘুষি খাওয়ার জন্য এগিয়ে থাকবি, তাই তো? আরে তা মাঝি সাটাগলে, সরি। তবে মানব, আমি তো অপেক্ষা করছি তোর দাঁত কবে পড়বে। হ্যাঁ হ্যাঁ, আমরাও তো অপেক্ষা করছি মানবের দাঁত পড়ার।
কেন? কারণ আমি দেখতে চাই যে তোর দাঁতের বদলে দুধ ফেরি তোকে কি গিফট দেবে। দেখলেন দন্তপুরি, বাচ্চারা কত উৎসাহিত নিজেদের উপহার পাওয়ার জন্য। হ্যাঁ, কারণ আমি কিছু স্পেশালি চাইবো। ঠিক বলেছো তুমি দন্তগুপ্ত। আর বাচ্চাদের এটাই বিশ্বাস আছে যে দন্তপরি আসবে আর ওদের দাঁতের বদলে পছন্দ মতন উপহার দেবে। এটাই তো আমাদের অস্তিত্বের কারণ। আমরা আছি এই জন্য বাচ্চারা আমাদের ভালোবাসে না, বরং বাচ্চারা আমাদের উপরে বিশ্বাস করে, আমাদের ভালোবাসে, এই জন্য আমরা আছি। হ্যাঁ, এই জন্য আমরা ওদের এই বিশ্বাস কোনোদিন ভাঙতে দেব না। বেঁচে গেছে। তো বাচ্চারা, কি কথাবার্তা হচ্ছে? এটাই যে মানব দুধ ফেরি থেকে কি চাইবে। আন্টি, তুমি হাসছো কেন? তুমি দুধ ফেরিকে বিশ্বাস করো না? আরে না না, আমি এরকম কখন বললাম? আমি তো টুথ ফেয়ারকে মানি। আর তোর দাঁত নড়ছে না, তো হতে পারে ও এখানেই কোথাও আছে। তা মাঝে সাটাগলি এখানে? হ্যাঁ, এখানে কোথায় মা? হতে পারে ওই টেবিলে। চল গিয়ে দেখি। চল চল। এখানে তো কেউই নেই। আরে এখানে নেই তো অন্য কোথাও আছে। কিন্তু আছে, আর অপেক্ষা করছে আমার দাঁত পড়ার। না, তোমাদের দুধটা ফিনিশ করার। এই নাও, দুধ খেয়ে নাও। 1 2 3 স্টার্ট। চলুন যাই। মা, বালবীর, তুমি তো আমাকে ভয়ই পাইয়ে দিয়েছিলে। তুমি এখানে হঠাৎ করে এই সময় আমার ঘরে কি করছো? মা, ওই আমি পৃথিবীতে যাচ্ছিলাম, তাই ভাবলাম তোমার সঙ্গে দেখা করে যাই। খুব ভালো করেছো যে তুমি এখানে এসেছো। কিন্তু তুমি এখানে চুপচাপ কেন দাঁড়িয়েছিলে? আমায় ডাকোনি কেন? দেখলাম তুমি ঘুমোচ্ছ, তাই আর বিরক্ত করতে চাইনি। আর এমনিতেও আমি তোমায় দেখতে এসেছিলাম, সেটা হয়ে গেছে। বালবীর, বসো। তুমি আমাকে জাগালে আমার ঘুম নষ্ট হতো না। তুমি জানো তো না যে সব থেকে বেশি ভালো আমি তোমাকেই বাসি। বালবীরও সব থেকে বেশি ভালোবাসে তোমাকে কেশবরী। তাই তো তোমাকে অসতের সাথী, একটা অসৎ পরী তৈরি করে আমি বালবীরকে সব থেকে বেশি কষ্ট দেব। আমি জানি মা। আর এই কথাটা কখনোই ভুলো না যে আমার এই ভালোবাসা কখনোই কম হবে না, যাই হয়ে যাক না কেন। হবে, খুব তাড়াতাড়ি কম হবে কেশবরী। যখন তুমি আমার মতো অসৎ পরী হবে আর নিজেই বালবীরের ওপর প্রহার করবে। মা, তাহলে এবার আমি আসি। ঠিক আছে, যাও। আর হ্যাঁ, নিচে খেয়াল রেখো। আমি আসছি। এই তো মায়াবী পর্বত। ও, হচ্ছে এটা চমৎকারী পর্বত।
চলো গেছে পৌঁছে আমরা চমৎকারী পর্বতে। চলুন কিছু খাই গিয়ে আর করে নি একটু আরাম। না, যতক্ষণে আমি কেশপরীকে আমার বশে এনে বালবীরকে কষ্ট না দিতে পারছি, আমি বিশ্রাম নেব না। গেছে বুঝে আমি গেছে বুঝে চলুন। দাঁড়াও, আহ, তুমি এর থেকে এগিয়ে যাবে না, কারণ এর পর থেকে আমাকে একা যেতে হবে। যান। সাবধান! যদি আপনি এই দরজার ভেতরে যেতে চান তাহলে আপনাকে আপনার চোখের নিরীক্ষণ করাতে হবে। ঠিক আছে, আমার চোখের নিরীক্ষণ করতে পারেন। আপনার চোখের নিরীক্ষণ করানোর জন্য ধন্যবাদ কেশপরি। আপনি ভেতরে যেতে পারেন। সাবধান! আপনাকে ভেতরে যাবার জন্য আপনার হাতের রেখার নিরীক্ষণ করাতে হবে। আমি সেজন্য তৈরি। আপনার হাতের রেখার নিরীক্ষণ সফল হয়েছে কেশপরি। আপনি ভেতরে যেতে পারেন। সাবধান! মায়াবী পর্বতের তৃতীয় আর শেষ দরজা খোলার জন্য আপনাকে আপনার কেশের নিরীক্ষণ করাতে হবে। আমি তৈরি। নিরীক্ষণ সফল হয়েছে। আপনি মায়াবী পর্বতে প্রবেশ করতে পারেন কেশপরি। কেশপরি নয়, ভয়ঙ্কর পরী। ভয়ঙ্কর পরী আমি, যে ভেঙে দিয়েছে এই মায়াবী পর্বতের সুরক্ষা কবচকেও। এই হলো কেশপরীর জীবন শক্তি তারা। এবার তোমাকে অসৎপরী হওয়ার হাত থেকে কেউ আটকাতে পারবে না। বালবীর আমার আনন্দ কেড়ে নিয়েছে। এবার দেখবে তুমি, আমি তোমার মা কেশপরীকে কতটা কষ্ট দিই।